বন্দে লোকতিলকং সাতৎবাত্ত বিভূষণং অমরকৃত্যুচ্চারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। আজকে সাতক্ষীরা জেলা সৎসঙ্গ বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রভাতী ভার্চুয়াল সৎসঙ্গ। এই ভার্চুয়াল সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাদারি কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মা, আমাদের ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়ে যায় এখানে যুক্ত হয়ে আসেন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি ও জয় গুরু। আমি ভারতের পূর্ব রাজ্য আসাম, আর আসামের পূর্ব জায়গা ডিব্রুগড় বলে একটা জায়গা আছে, ওই ডিব্রুগড় জেলার একটা জায়গা আছে মরান বলে, ডিব্রুগড় থেকে 40 কিলোমিটার দূরে, ডিব্রুগড় থেকে পশ্চিম দিকে। আমি ওখানেই থাকি, আর ওখান থেকে আজকে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আমার এক মা নিবেদিতা হাজারি, তিনি, তার সাথে আমার যুক্ত আলাপ হয়, আর তিনি এটা ব্যবস্থা করে দিয়েছেন। তবে আজকে এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, তার সঙ্গে আমার যে আজকের এই যে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে আমি ধন্য মনে করেছি। প্রথমে বলে রাখি, বাংলা আমার মাতৃভাষা নয়, আমার মাতৃভাষা অসমিয়া। দীক্ষা নেওয়ার পর বাংলা ভাষা, এটা পরমপিতার ভাষা, ঠাকুরের ভাষা, এটা শিখার এটা চেষ্টা করেছি। তো বাংলা বলতে গিয়ে কোথাও হয়তো ভুল ত্রুটি হতে পারে, তাহলে কিন্তু ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে নেবেন। আমরা এই যে পৃথিবীতে আছি, আমাদের একটা সোলার সিস্টেম আছে। এই আমাদের সোলার সিস্টেমটা, যাকে সূর্যকে কেন্দ্র করে আমার 9টা গ্রহ আছে, এই সোলার সিস্টেমটা হচ্ছে ব্রহ্মাণ্ডের কোটি কোটি তারকা রাজ্য, কোটি কোটি তারকা রাজ্যের মধ্যে আমাদের একটা সোলার সিস্টেম। এরকম সোলার সিস্টেম বহু আছে। তা আমরা থাকি আমাদের সোলার সিস্টেমে 9টা গ্রহ। 9টা গ্রহ থেকে আমাদের পৃথিবী তার মধ্যে একটা গ্রহ। এই পৃথিবীতে আমাদের আছে যে 5টা মহাদেশ, যাকে আমরা বলি উত্তর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া আর ইউরোপ। আর এই প্রত্যেকটা মহাদেশের কতগুলো দেশ আছে, যেমন আমাদের ভারত, বাংলাদেশ, এগুলো বিভিন্ন দেশ রয়েছে। এই দেশের মধ্যে আবার বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন রাজ্য, বিভিন্ন রাজ্য রয়েছে। বিভিন্ন রাজ্যের পরে এই রাজ্যগুলির ভিতরে আছে জেলা, জেলার ভিতরে রয়েছে মহকুমা, মহকুমার ভিতরে রয়েছে পৌর নিগম বা পঞ্চায়েত। প্রত্যেক পঞ্চায়েতে থাকে একটা করে ওয়ার্ড বা গ্রাম, আর ওয়ার্ড বা গ্রামের মধ্যে থাকে একটা পাড়া বা একটা ছোট ছোট একটা অঞ্চল। আর এই অঞ্চলগুলিতে, পাড়াগুলিতে থাকে মানুষের বাড়ি, মানুষের ঘর, আর এই ঘরগুলিতেই বসবাস করে মানুষ। মানুষ পরমপিতার এমন এক সৃষ্টি যে জীবশ্রেষ্ঠ, আমাদের চিন্তা করতে পারে, ভাবতে পারে, ভাব বিনিময় করতে পারে। মানব জীবন শ্রেষ্ঠ জীবন। একবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষ কাকে বলে। তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, মন যার আছে, মন যার যত ডেভেলপ, বিকশিত, তাকে বলে বোধ হয় মানুষ। এই মানুষকে পরমপিতা একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেকের মন। এই মনের উপর পরমপিতাও কিন্তু কোনো কিছু দখল বা কন্ট্রোল রাখেনি। আমরা যাই, যা ইচ্ছা, আমি যেভাবে আমি করতে চাই, আমরা এটা করতে পারি। আমরা স্বাধীন। এই ব্যাপারে আমরা সবাই কিন্তু স্বাধীন। এই স্বাধীন মনোভাব নিয়ে আমরা যদি কিছু ভালো করি, তার ফলটা আমার ভালো হবে, আর কিছু যদি মন্দ করি, তার কিন্তু সেটা মন্দ হবে। এই ব্যাপারে পরমপিতার কিন্তু কোনো দখলই নাই। এই মন নিয়ে আমি চিন্তা করি ঠিকই, কিন্তু চিন্তা নিয়ে তো আমরা বসে থাকি না। চিন্তার সঙ্গে সঙ্গে আমরা বলি, আমরা কর্ম করি। তাই আমাদের প্রত্যেকের বৃদ্ধির জন্য আমাদের চিন্তা এমন হওয়া উচিত যাতে আমাদের বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। অর্থাৎ শ্রী ঠাকুর বলেছে ব্রহ্ম চিন্তা,
প্রত্যেকের কিন্তু ব্রহ্মচিন্তা কিন্তু জীবন বৃদ্ধির জন্য ব্রহ্মচিন্তা কিন্তু প্রত্যেকের জীবনেই কিন্তু প্রয়োজন। তো এই ব্রহ্মচিন্তা করতে গেলে কিন্তু আমার প্রত্যেকের এমন একজন আদর্শ পুরুষের প্রয়োজন, যাকে বাদ দিয়ে, যাকে গ্রহণ না করে আমাদের এই ব্রহ্ম জীবনে আমরা এগিয়ে যেতে পারবো না বা পারি না, যাকে বলা হয় ইষ্ট কেন্দ্রিক জীবন। তাই ঠাকুর বলেছেন, মানুষ যদি ইষ্টকে কেন্দ্র করে নিজের ও পরিবেশের জীবন বৃদ্ধির চিন্তা, বাক্য, কর্ম ও প্রয়াসে নিজেকে সর্বদা ব্যাপৃত রাখে, তার ভিতর দিয়েই প্রত্যেকের ক্ষুদ্র জীবন ব্রাহ্মী জীবনে রূপান্তরিত হয়ে ওঠে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর চিন্তাই ব্রহ্ম চিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর চলনই ব্রাহ্মী চলন। যার জীবনের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন অনুপ্রবিষ্ট হয়ে চলে, সেই ইষ্টময় হয়ে উঠে, ব্রহ্মময় হয়ে উঠে। এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতার গভীরতা, ব্যাপকতা ও মাত্রার কোনো ইতি নেই। যত এগুবে তত দেখবে আরো এগোবার রাস্তা সামনে পড়ে আসে। আমি দেখতে পাই যদি এগিয়ে যায়, আমার এগানো রাস্তা কিন্তু আমার সামনে পড়েই থাকে। তাই বলে ব্রহ্মার ইতি করা যায় না। এই অন্তহীন অচ্যুত স্থানুসরণ ও স্থান পূরণের খেলায় নিরন্তর থাকার জন্যই মানব জীবন। এই মানব জীবনকে সার্থক তোলার জন্য যুগে যুগে ধরাধামে পরম পুরুষগণ আসেন। এখন আমরা একটু অবলোকন করব, এই যে ধরাধামে যে পরম পুরুষগণ আসলেন, এখানে যা আমাদের যারা রেকর্ড আছে, আমরা প্রত্যেকে আমাদের পড়ি বা জানি, আমরা কি পাই? প্রায় 2000-2500 বছরের আগে এই যে জৈন পন্থার প্রবর্তক আদিনাথ বা ঋষভদেব, তিনি এসেছিলেন। তিনি জৈন পন্থা প্রবর্তন করেছিলেন। তিনি চলে যাওয়ার পর 24 জন তীর্থঙ্কর ছিলেন, তারা এই জৈন পন্থা এগিয়ে নিয়ে গিয়েছিল। তার আদিনাথের এক পুত্র ছিল ঠিকই, কিন্তু তাদের মানে আদিনাথের বংশের কেউ কিন্তু তার যে পন্থা, সেই পন্থা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু আমার কিন্তু জানতে আমি পারি না। আদিনাথের পর আমরা পেলাম যীশু খ্রিস্টকে। তিনি তো খুব কম সময়ে ছিলেন। যীশু খ্রিস্ট তো বিবাহে তো হয়নি তারা, তাই তার কোনো বংশধর ছিল না। তারপর আমরা পেলাম হযরত মুহাম্মদকে। হযরত মুহাম্মদের এক মেয়ে ছিল, তার নাম ছিল ফাতিমা। ছিল না, ফাতিমা তার মেয়ে ছিল। আর এই ফাতিমার 2 সন্তান ছিল, হাসান আর হুসেন। এই হাসান হুসেন দুজনেই কারবালা যুদ্ধতে নিহত হয়ে গিয়েছিল। হযরত মুহাম্মদের পর আমরা পেলাম গুরু নানককে। গুরু নানকের 2 জন পুত্র ছিল, শ্রীশান আর লক্ষ্মীদাস। কিন্তু এই 2 জন পুত্রই যে গুরু নানকের যে পন্থা, যে আদর্শ, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার আমরা কিন্তু তথ্য পাই না। গুরু নানক চলে যাওয়ার পর আমরা পেলাম চৈতন্য মহাপ্রভু। এই বাংলায়, ভারতে চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বিয়ে করেছিলেন। লক্ষ্মী দেবীর দেহাবসান হওয়ার পর তো চৈতন্য মহাপ্রভুর মাতৃ তাকে আবার বিয়ে করতে বলার জন্য তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছেন। তাদেরও কোনো সন্তান ছিল না। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর আমরা পেলাম রামকৃষ্ণ পরমহংসদেবকে। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবাহ করেছিলেন মা সারদা দেবীকে। তাদেরও কিন্তু কোনো সন্তান ছিল না। রামকৃষ্ণ পরমহংসদেব এই ধরাধাম থেকে চলে যাওয়ার 2 বছরের পর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে আসলেন। 81 বছর তিনি এই ধরাধামে লীলা করলেন। তিনি কিন্তু এমন একটা ব্যবস্থা রেখে গেছেন আচার্য পরম্পরার মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর চলে যাওয়ার পর আমরা পেলাম শ্রী শ্রী বরদাকে। শ্রী শ্রী বরদার চলে যাওয়ার পর আমরা পেলাম শ্রী শ্রী দাদাকে। শ্রী শ্রী দাদারও এই ধরাধাম থেকে চলে যাওয়ার পর আমরা পেয়েছি শ্রী শ্রী আচার্য দেবকে। এই ধারা শ্রী শ্রী বরদা বলেছেন 10,000 বৎসর পর্যন্ত চলতে থাকবে। এই ব্যবস্থা পুরুষোত্তমের বংশধর
কিন্তু আমি যে উল্লেখ করলাম পূর্বে যারা মহাপুরুষরা এসেছিলেন তাদের মধ্যে কেউ কিন্তু আমরা কিন্তু পাই না, কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি এই ব্যবস্থা করে গেছেন। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমার বংশানুক্রমিক ভাবে আমরা কিন্তু আদর্শপূর্বক আশ্চর্য আমরা কিন্তু পেয়েছি। আমাদের মানুষে এই আশ্চর্য ছাড়া, এক জীবন্ত আদর্শ ছাড়া আমাদের যতগুলো কমপ্লেক্স আছে, যতগুলো প্রবৃত্তি আছে, তাকে কোনো উপায়ে আমাদের ওটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না, বা তাকে বিহিত ভাবে আমাদের ব্যবহার করতে আমি পারবো না। এটা কখনো সম্ভবই না। এটা তো আমার জীবন্ত আদর্শের প্রত্যেকের মানুষের কিন্তু আমার প্রয়োজন আছে। তবে আমি আদর্শ নিয়ে আমি কি করবো, জীবনটা কিভাবে আমরা এগিয়ে নেব? তাই ঠাকুর বলেছে আমার প্রত্যেকেই কিন্তু ঈশ্বরকুটি মানুষ হতে হবে। এই ঈশ্বরকুটি মানুষে হতে গেলে তার যে নীতিবিধিগুলি আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মেনে চলতে হবে। আমরা ভাগ্যবান, পরম প্রেমময় শ্রী ঠাকুর কত বাণী, 10,000-এর উপরের বাংলায় বাণী, ইংরেজিতে বাণী, কতগুলো বাণী দিয়েছেন। এই বাণীগুলো যা আমরা বলি, যেগুলো হচ্ছে নির্দেশ সর্বকালের জন্য, কিন্তু নির্দেশ থাকলেও আমাদের যদি কোনো একটা জীবন্ত আদর্শ না থাকে, তার যদি এই জীবনটা আদর্শ যদি নির্দেশ যদি না থাকে, আর সেই নির্দেশগুলো যদি আমরা যদি মেনে না চলি, তাহলে কিন্তু আমরা স্থবির হয়ে রয়ে যাবো, আমরা কিন্তু এগুতে পারবো না। তার জন্যই লাগে এক জীবন্ত আদর্শ। ঠাকুর থাকাকালীন যে যখন এই ধরাধামে ছিলেন, বিভিন্ন বাণী দিলেন, বারবার তিনি মানুষকে বলে গেলেন, কিন্তু আমরা সেই বাণীগুলো কত বাস্তবে রূপায়িত করেছি, সেইটাই কিন্তু মুদ্রা কথা। এখানে একটা কথা, একটা গল্প একটা মনে পড়েছে। কালিদাসী মা বলে ঠাকুরের সামনেই থাকতো, ঠাকুরের সেবা করত। ঠাকুরের দিন তামাক খাওয়ার তোর ইচ্ছা হলো, তিনি তামাক সাজিয়ে দিলেন। তামাক খাওয়ার পর ঠাকুর বললেন, কালকে আমার ঘুম হয়নি। তখন কালিদাস বললে, আপনি এত কথা বলে তো মানুষ দুর্বল হয়ে যায়, তবে ঘুম আসবে কি করে? ঠাকুর বললেন, আমি এত কথা কেন বলি জানো? তখন কালিদাস, কেন? আমি বলি, তোমরা আমার কথা শুনো না, তোমরা আমার অবাধ্য। তো কালিদাস বলে, সে কেমন? তো কালিদাসী মা যে তামাক খাওয়ার ইচ্ছা বা যার সেবা করে, তা তো সবাই তো ঠিকঠাক ভাবে করে। তো আমার কথা শোনো। তার মানে যে ঠাকুর বলতে চেয়েছিলেন যে আমার কাছে, মানে ঠাকুরের কাছে যত লোক আসে, সেই লোকগুলিকে আমার কথা তোমরা বলো না, আমার কথাগুলো তাদের কাছে পৌঁছায় দিতেছ না। একই কথা রামকৃষ্ণ পরমহংসদেব, তার এক ভাগনা ছিল হৃদয় বলে। এই হৃদয়ে কিন্তু মানে একটু ইটিকিং করে রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছিলেন যে, মামা তুমি এত কথা বলো কেন? একটা কথা 1000 বার বলতে থাকো, তুমি কেন বলতে থাকো? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কেন? আমি একটা কথা আমি 1000 বারেই আমি বলবো। এটা যে পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি যে বলেছিলেন বা বলে গেছেন, আবার এখনো আমাদের আচার্য, তিনিও যখন আমরা দেওঘরে যাই, তার সান্নিধ্য লাভ করি, তিনিও কিন্তু বলেই যাচ্ছেন যে আচার্যদেব যখন নাথ মণ্ডপে বসে 2-3 ঘন্টা যখন সকালবেলা বিকালবেলা যখন বসেন, আমরা লক্ষ্য করে তিনি কিন্তু বলেই যাচ্ছেন। কার জন্য? আমাদের জন্য। এই যে ঠাকুর যতগুলো বাণী দিয়েছেন, এই বাণীর মধ্যে প্রত্যেকটা বাণীর মধ্যে কিন্তু করার কথা আছে। এমন কোন বাণী ঠাকুর দেননি যেটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি সেটাকে আমরা প্রতিফলিত করতে পারবো না। সকল কিন্তু আমাদের কিন্তু সম্ভব। মুদ্রা জিনিস হচ্ছে সেটা হচ্ছে করা। ঠাকুর বলেছেন যে আমার কথা যে মেনে চলে, সে লাখ মূর্খ হলেও মহাজ্ঞানী, আর নিজ খেয়ালে চলে যে সে মহাজ্ঞানী হলেও বাস্তবে পাগল ও বেকুব। তবে আমরা তার কথা অক্ষরে অক্ষরে তার কথা মেনে চলাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের সাধনা। আমরা সংসারী মানুষ, আমরা প্রত্যেকের সংসার আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবকিছু আমাদের আছে। কেউ একটু চাকরি করে, কেউ একটু ব্যবসা করে, কেউ একটু ঘর সংসার চালায়, কেউ একটু খেতি করে, যা কিছু আমি প্রত্যেকে আমি জীবন নির্বাহের কিছু না কিছু একটা করে আমি থাকি। কিন্তু এই প্রত্যেকটা কর্ম
যদি আমি ভাবি যে আমি কার জন্য, আমি ঠাকুরের জন্য করেছি, তখন কিন্তু আমার কোনো কাজে আমি খারাপ করে করতে পারবো না, কোনো ব্যক্তিকে আমি খারাপ ব্যবহার আমি করতে পারবো না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সবকিছু কিন্তু তারই সৃষ্টি। এই করাটাই হচ্ছে মুদ্রা কথা। তাই মেঘনা দিকটাতে ঠাকুরের একটা বাণী এটা আসে, তা ঠাকুর বলেছেন ইংরেজি বাণীটা এইরকম, God cares little what one thinks, but he sees how one behaves and what one does. আমি কি চিন্তা করেছি সেটাকে পরম পিতা বা কেউ ভগবান তাকে গুরুত্ব দেন না, আমি কিভাবে আমি আচরণ করি, আমি কি করেছি, সেটাই হচ্ছে আসল কথা। আমরা ঘর সংসারে যে আমি যতগুলো আমরা জ্যেষ্ঠ আছি, আমাদের ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলিকে আমরা যদি ঠিক পথে যদি পথের সন্ধান দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের কিন্তু জীবন কিন্তু সার্থক। আমাদের যারা দুঃখিত পরিবারগুলি আছে, আমরা কি করে প্রত্যেকে আমরা নিজের সাধন ভোজন নাম ধ্যান, সকালবেলা উঠে নাম ধ্যান করি, ইষ্টভীতি করি, প্রার্থনা করি, সবাই মিলে প্রার্থনা করার পর যারা ছোট যারা আছে তারা জ্যেষ্ঠজনকে প্রণাম করি, ঠাকুরের বাণীগুলি পড়ি, এই যেগুলি করি কেন করি? এইগুলি করার মাধ্যমে আমাদের পরিবারের ছেলে মেয়েগুলি সেগুলি কিন্তু তাদের চরিত্র এইগুলো কিন্তু গঠিত হয়। এই চরিত্র অবিহনে আমরা কিন্তু সংসারে কিন্তু মানুষ হিসাবে কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকা কোনো সার্থকতা হয় না। তো মানুষ হিসাবে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকের বাড়িতে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে পরিবেশে আমাদের ছেলে মেয়েগুলিকে আমরা বড় করতে পারি। বহু বাড়িতে দেখা যায় ছেলেদেরকে হয়তো সৎ নামে যুক্ত করা হয়েছে, কিন্তু মেয়েদেরকে এমনও কিছু মানে ফ্যামিলি আছে, পরিবার আছে, মেয়েগুলিকে দীক্ষা দিতে চায় না। সেটা কি ব্যাপার? নিজের মঙ্গলের জন্য আমি ঠাকুরেরকে সৎনাম নিলাম, ঠাকুরের আদর্শে চলি, কিন্তু ছেলে বিশেষ করে মেয়েদেরকে আমরা কিন্তু দীক্ষা দিতে অনীহা। এরা একটা মারাত্মক ভুল। কারণ যদি এই ছেলে মেয়েগুলো যদি চরিত্র গঠন যদি না হয়, ওনারা যদি ইষ্ট পথে যদি এগিয়ে না যায়, তাহলে ভবিষ্যৎ যদি যারা আসবে বংশধর, কি করে তারা সেই ধারাটা ধরে রাখবে? আমি হিন্দু দ্বারা আমরা বিশ্বাস করি আমার আত্মার কখনো কিন্তু মৃত্যু হয় না। যখন আমার শরীরটা যখন এই পৃথিবী থেকে যখন বিলীন হয়ে যায়, তখন আত্মা কিন্তু থাকে, আর আত্মা আবার এই পৃথিবীতে আসতে চায়। এই সম্পর্কে একটা আমরা গল্প আমি বলি। 1968-এ যখন আমি দেওঘরে গিয়েছিলাম, তখন ননী চক্রবর্তীর সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন। তিনি এই যে ঠাকুরবাড়ির নাথ মণ্ডপে একটা সৎসঙ্গ হয়েছিল, এই সৎসঙ্গে তিনি এই ঘটনাটা বলেছিলেন। একবার ঠাকুর পার্লারে বসে আসেন, তার সম্মুখে ভক্তগণ, আলাপ আলোচনা চলতেছে। একটু পরে ঠাকুর বললেন, তোরা সব এখান থেকে সরে যা। তো ঠাকুর যেভাবে বললেন, সবাই ঠাকুরকে একাই রেখে তোরা বেরিয়ে গেলেন, একটু দূরে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর হঠাৎ করে মানে কি বলে বাতাস আসলো, এমন একটা বাতাস আসলো যে ঘরের জানলাগুলো যে নড়তে লাগলো, যে একটা শব্দ করে এই খুলে এই বন্ধ হয়, এরকম অবস্থা। ঠাকুর বসে আসে, একটু পরে যে বাতাসটা থেমে গেল। তবে ঠাকুর কারোর সঙ্গে কথা বলছেন, সম্মুখে কিন্তু কেউ নেই, ঠাকুর কিন্তু কিছু কথা বলছেন। কিছু সময় কথা বলার পর ঠাকুর আবার যারা দূরে দাঁড়িয়েছিলেন, তখন ওনাদেরকে আবার তার সামনে ডাকলেন। ওই ভক্তরা এটা যে দেখলেন যে কি কারবার, হঠাৎ করে বাতাস এলো, ঠাকুর একাই বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন, আর কি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা তার কিন্তু বোধগম্য ছিল না, তার বুঝতে পারছিল না কি ভাষায় ঠাকুর বলেছেন। তো একজন ভক্ত জিজ্ঞাসা করলে, ঠাকুর এটা কি হলোটা কি, এটা কি হলো এটা? তখন ঠাকুর বলেছিলেন, বহু আত্মা আছে, তিনি ওনারা এসে ঠাকুরকে পীড়াপিড়ি দিতেছিলেন, ঠাকুর আমাদেরকে এই ধরাধামে নিয়ে আসেন। তাদের আকুল প্রার্থনা, পরম পিতাকে তিনি এই আত্মাগুলো প্রার্থনা জানিয়েছিলেন। কিন্তু এই আত্মাগুলো যেন আসবেন, তাদের আসার জন্য একটা তো প্ল্যাটফর্মের প্রয়োজন। তারা আসতে হবে, মানুষের পরিবারে আসতে হবে, স্বামী স্ত্রীর মাধ্যমে আসতে হবে। তার মানে যদি
আজকে যারা যুবক যুবতী, যারা বিবাহযোগ্য, তারা যদি ইষ্ট পথে ইষ্ট নিয়ম কানুন মেনে যদি চলে, সুবিবাহ যদি হয়, তখনই কিন্তু তাদের মধ্যে এই সব আত্মাগুলি আসার সম্ভাবনা। বিবাহ একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের মানুষের জীবনে একটা কর্ম। এই বিবাহ সম্পর্কে ঠাকুর এত প্রাধান্য দিয়েছেন, এত জোর দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই আজকালকের দিনে যে কোনো জায়গায় যে কোনো কোনো নিয়ম নীতি না মেনে বিবাহগুলো হচ্ছে। আর এই যদি অবস্থা যদি চলে থাকে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু দিনগুলি কিন্তু খুবই কিন্তু দুর্বহ। পরম প্রেমময় শ্রী ঠাকুর ৬৯ খণ্ডে প্রথম খণ্ডে বিবাহ অধ্যায় ২ নম্বর বাণীতে কিন্তু একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কেমন করে আমাদের ছেলে মেয়ের বিবাহ ব্যবস্থা রাখতে হবে, বিবাহ দিতে হবে। এই প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা ঠাকুর যেভাবেই বলেছেন সেইভাবে কিন্তু মেনে চলাটাই হচ্ছে আমাদের কিন্তু কর্তব্য। কেউ আমরা কিন্তু আলস্য হয়ে বসে থাকতে পারবো না। এই কাজগুলো করে এগিয়ে দেওয়ার জন্যই ঠাকুর কি করেছেন, আমাদের কর্মযজ্ঞ সৃষ্টি করেছেন। আর এই ধারা চলে আসে। আজকালকে দিনে যে দীক্ষাপত্রের কাজে আমরা সবাই ব্যস্ত হয়ে থাকি, তার উদ্দেশ্য কর্ম করা, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করা। আমরা দীক্ষা নিয়েছি ঠিকই, ঠাকুর বলেছেন এক জায়গায় দীক্ষা নিলেই হবে না, কাজ করতে হবে। কিন্তু কথাটা হচ্ছে কি, আমরা কাজ কি করব সেই সম্বন্ধে আমাদের বহু লোকের কিন্তু ধারণা ঠিক থাকে না। কোন কাজটা করব, কোন কাজটা আমি করবো, কাকে আমি প্রাধান্য দিব, সেটা আমাদের কোনো খেয়াল থাকে না, বুঝতে পারে না, করতে পারে না। তার জন্যই যে আদর্শ যে কেন্দ্র করে চললে তা কিন্তু আমার কর্মের আমার গতিটা ঠিক থাকবে, আমার ঠিক পথেই কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো এই যে আমরা পৃথিবীতে আসি, পৃথিবীতে আমার দুঃখ কষ্ট আমার কিন্তু সবসময় কিন্তু থাকবে, আমার কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু ছেড়ে যাবে না। আলোচনা প্রসঙ্গে ৮ম খণ্ডে যে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ইষ্ট পথে চলতে গেলে বহু জ্বালা যন্ত্রণা পেতে হয়, তখন শ্রী ঠাকুর বলেছিলেন কি, আমি এটা আলোচনা প্রসঙ্গে ৮ম খণ্ড থেকে আমি পড়ে শোনাচ্ছি। ঠাকুর বলেছিলেন, যন্ত্রণায় সব নয়, আর যন্ত্রণা পায় আমরা অবসেশন অফ কমপ্লেক্স প্রবৃত্তি অভূতির দরুন, সে ব্যাপারে তার কোনো দায়িত্ব নেই। তিনি দেন ওয়াইন অফ লাইফ, জীবনের মদিরা, যখন তা পাবো তখন মনে হবে না তিনি যন্ত্রণার মধ্যে টেনে এনেছেন। তিনি অবসেশন অভিভূতি কাটানোর জন্য সাময়িক যে দ্বন্দ্ব ও যন্ত্রণার মধ্যে ফেলেন, তার মধ্যেই আছে তার আশীর্বাদ। এগুলির সম্মুখীন না হয়ে কোনো লাভ নেই। আলোক রাজ্যের অসুখী সন্তান হওয়ার ভালো, কিন্তু তিনি রাজ্যের সুখী প্রজা হয়েও অন্তর্নিহিত সত্তার কোনো সুখ নেই। সে জীবন যাপনের জন্য পশুরা আসে, মানুষের জন্য সে জীবন নয়। বিধাতার দলিলে তা লেখে না। তাকে যদি ধরে থাকি, আজীবন ধরে থাকবো। আর এই ধরে থাকতে যত বাধা বিঘ্ন আসুক, ফেস করবো, সম্মুখীন হব, এমন অতর্পণ রাখা দরকার। গীতায় যে আছে, হত বা প্রাপ্যস্যসি স্বর্গং জিত্তা বা ভক্ষসি মহিম। যদি মৃত্যু হয় স্বর্গে যাব, যদি জয়যুক্ত হও জগৎ উপভোগ করবে। ইট ইজ ইজিয়ার টু ডাই ফর লর্ড দেন টু লিভ ফর হিম। প্রভুর জন্য বাঁচার থেকে তার জন্য মরা সহজ। লিভ ফর লর্ড এন্ড এনজয় লাইফ। প্রভুর জন্য বাঁচো এবং জীবন উপভোগ করো। তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমরা যে মানুষ জন্ম পেয়েছি, আমাদের প্রত্যেকের একটা জীবনে একটা উদ্দেশ্য থাকবে তো। তাই ঠাকুর আবার বাণীর আকারে বলেছেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনে সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরোধী। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতরে দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সত্তা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা। আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে
আর প্রাপ্তির পরম বেদনা এই সম্পর্কে আমি বলে রাখি যে এই যে প্রাপ্তির পরম বেদনা, এক জায়গায় আছে বেদনা, এটা আর্য প্রাতিমুখ্য 16 খণ্ডে 6544 বাণীতে লেখা আছে বেদনা। আর আদর্শ বিনায়ক যে শেষ বাণীটা, তাতে লেখা আছে বুধনা। এই সম্পর্কে দেওঘরে আমি পূজনীয় বিঙ্কিদার সাথে আলাপ হয়েছিল, তখন পূজনীয় বিঙ্কিদা বলেছিলেন যে তখনকার দিনে দেবী প্রসাদ মুখোপাধ্যায় যেটা বাণী যেটা মানে নোট করেছেন, আরো কয়েকজন ছিল, প্রফুল্ল দাস কয়েকজন ছিল, তবে বলেছিলেন যে ঠাকুর বলেছিলেন বেদনা। আর বুধনাও কারেক্ট, আর ঠাকুরকে বলেছেন বেদনা শব্দটা শুনতে কেমন লাগছে, তখন ঠাকুর বলে ঠিক আছে বুধনাই দিতে পারে। তাই দুটো, এই বেদনা আর বুধনা দুটোর অর্থেই কিন্তু কিন্তু জ্ঞান, অভিজ্ঞতা, অনুভূতি, এইগুলি কিন্তু তার এই বেদনা। তা যাই হোক, তা আমার মানুষের প্রত্যেকের জীবন, আমাদের গন্তব্য কিন্তু আমার ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বরের কাছে আমি এই পৃথিবী যতদিন বেঁচে থাকবো ততদিন তাকেই নিয়ে 24 ঘন্টা আমি যাই কিছু করি না কেন, সব তার মধ্যে আমি তাকেই খুঁজবো, তার মনোমত হয়েই চলবো। তখনই কিন্তু আমরা আমার জীবনে দুঃখ বেদনা আমাকে কিন্তু পরাভূত করতে পারবো না। আমরা কিন্তু মঙ্গলের কুলেই রয়েছি। পরম পিতার কাছে থাকা মানে আমার কিন্তু মঙ্গলের, যেখানেই থাকি না কেন, এই যে পৃথিবী খুঁজতে ব্রহ্মাণ্ড কিন্তু তারই সৃষ্টি, আমাদের যে দেশ মহাদেশ সৃষ্টি হয়েছে এইগুলোটা আমাদের মানুষে তৈরি করেছে, কিন্তু এটা সারা বিশ্ব দুনিয়া কিন্তু তার রাজ্য, তার জায়গা, তার আমি বাসিন্দা। তা আমি যেই ভাষায় বলি না কেন, যে জায়গায় আমি থাকি না কেন, সেটা কিন্তু বড় কথা না। আমি মানুষ হিসেবে বেঁচে থাকাটাই হচ্ছে আসল কথা। ঠাকুর বলেছেন যে ঠাকুর একটা ভাষা দিয়ে তিনি মানুষকে চিনেন না, তুমি মানুষকে চিনে তার ফিলিংস আর তার অ্যাক্টিভিটি দেখে। আমাদের ফিলিংস, আমাদের বোধ আর আমাদের অ্যাক্টিভিটি এমন হওয়া চাই, আমি পরম পিতার যে ইচ্ছা, সে ইচ্ছাটা আমি প্রত্যেকেই যে না আমার পূরণ করতে হবে। আমাদের সম্পর্ক, আমি ঘর সংসার করলে আমার আসল সম্পর্কে কিন্তু আমি তার সাথে, যখন আমি পৃথিবীতে আসলাম আমি কাউকে সঙ্গে নিয়ে আসিনি, আর যখন আমাদের সংসার থেকে চলে যাব তখন কাউকে সঙ্গে নিয়ে যাব না, আমরা একাই চলে যাব। কোথায় যাব? ওই পরম পিতার কাছে, পরমাত্মার কাছে। এই পরম পিতার কাছে, পরমাত্মার কাছে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই জীবিত কালেই কিন্তু আমরা কিন্তু কর্ম করতে হবে। আলস্য হয়ে কিন্তু থাকতে, এখানে বসে থাকতে আমি পারবো না। আমি ঈশ্বর প্রসঙ্গে বেশি লম্বা করবো না। শেষে পরম প্রেমময় ভাষায় বলি, আপনারা বড় হন, সুখে স্বচ্ছন্দে থাকেন, লোভনীয় দেব চরিত্রের অধিকারী হয়ে ওঠেন, এই আমার স্বার্থ। এটা আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডেই ঠাকুর বলে। আমি আবার বলেছি, আপনারা বড় হন, সুখে স্বচ্ছন্দে থাকেন, লোভনীয় দেব চরিত্রের অধিকারী হয়ে ওঠেন, এই আমার স্বার্থ। আসুন আমরা সবাই অস্খলিত নিষ্ঠা নিয়ে, অনাবিল সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, সবার সাথে আনন্দ একটা পরিবেশ সৃষ্টি করে আমরা বেঁচে থাকবো। সবারই যাতে মঙ্গল হয়, সবাই যাতে আনন্দ থাকে, এতটুকু বলে আমার ইষ্ট প্রসঙ্গ এইখানে শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।